আজকে তোমাদের কাছে মা সন্তোষী মায়ের সত্য গল্প আলোচনা করব এবং সন্তোষী মায়ের পুজোর কিছু নিয়মকানুন আছে, সেগুলো তোমাদের কাছে বলবো। তো চলো বন্ধুরা, আমরা গল্পটি শুরু করে দিই। এক গ্রামে এক গরিব বালক বাস করত। তার বাবা ছোটবেলায় মারা যান, আর সৎমা তাকে খুব কষ্ট দিতেন। সৎমার ছেলে ভালো খেতে পড়তে পেত, কিন্তু এই ছেলেটি সব সময় অনাহারে দিন কাটাতো। একদিন অনেক দুঃখ পেয়ে ছেলেটি গ্রামের বাইরে চলে গেল এবং কাঁদতে কাঁদতে সন্তোষী মায়ের কাছে প্রার্থনা করল, মা, তুমি কি আমার কষ্ট দূর করতে পারো না? হঠাৎ এক বৃদ্ধা এসে বললেন, বাবা, তুমি সন্তোষী মায়ের ব্রত রাখো, মা তোমার দুঃখ দূর করবে। ছেলেটি সিদ্ধান্ত নিল, সে প্রতিদিন সন্তোষী মায়ের নাম জপ করবে ও শুক্রবার উপবাস রেখে তার পুজো করবে। ধীরে ধীরে তার ভাগ্য বদলাতে লাগলো। সে ভালো কাজ পেল, ধন সম্পত্তি অর্জন করল এবং তার জীবন সুখের হয়ে উঠল। এই ঘটনায় তার সৎ মাও আশ্চর্য হলো এবং পরে তারাও সন্তোষী মায়ের ব্রত শুরু করল। মা সন্তোষী সকলকে আশীর্বাদ দিলেন এবং তাদের সংসার শান্তি ও সুখে ভরে উঠল। এইভাবেই সন্তোষী মা তার ভক্তদের দুঃখ দূর করেন ও তাদের জীবন আনন্দে ভরিয়ে তোলেন। সন্তোষী মায়ের পুজোয় কিছু নিয়ম ও পদ্ধতি আছে। মা সন্তোষীর চিত্র বা মূর্তি উপকরণ হিসাবে অবশ্যই দরকার। কলস ও আম পাতা, লাল বা হলুদ কাপড়, গুড় ও চনার প্রসাদ, ধূপ, দীপ, ফুল, চন্দন, নারকেল ও কলা, ধান, দুর্ব, পান ও সুপারি। পুজোর আগে শুদ্ধ ও পবিত্র হয়ে নেওয়া প্রয়োজন। পরিষ্কার জামাকাপড় পরে স্নান করে পুজোয় বসতে হবে। ঘরের পূর্ব বা উত্তর দিকে মা সন্তোষীর মূর্তি স্থাপন করুন। মা সন্তোষীর আশীর্বাদ কামনা করে পুজোর সংকল্প করুন। সন্তোষী মায়ের নাম স্মরণ করে মন্ত্র জপ করুন ও পূজা করুন। সন্তোষী মায়ের পুজোয় দুধ, টক বা লবণ দেয়া নিষিদ্ধ। সন্তোষী মায়ের ব্রতকাহিনী পাঠ করতে হয় এবং মনোযোগ দিয়ে শ্রবণ করতে হয়। ব্রত সম্পন্ন হলে ৮ জন কুমারী মেয়েকে খাওয়াতে হয় ও দক্ষিণা দিতে হয়। মা সন্তোষীর কৃপা পেতে শুক্রবার উপবাস রাখা হয়। এই নিয়মে নিষ্ঠা ভরে পূজা করলে মা সন্তোষী ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন ও সংসারে সুখ শান্তি দেন। কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটি? ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না।